Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. মহেশতলা আকড়া দত্তবাগান শিব মন্দির এলাকায় ছেলে ও বৌমা দুজন মিলে মাকে খুন করে দেহটিকে প্যাকিং করে বাড়ির লাগোয়া একটি নির্মীয়মান পরিত্যক্ত বাড়ির জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখে বলে প্রতিবেশীরা জানান। গতকাল রাতে মহেশতলা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত মহিলার নাম প্রভা নাথ, বয়স 60, ছেলে আর বৌমার সাথে একই বাড়িতে থাকত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত পরশুদিন রাতে মাকে খুন করে প্লাস্টিক জড়িয়ে প্যাকিং করে রেখে দিয়েছিল। গতকাল প্রতিবেশীরা জানতে পারে। প্রতিবেশীদের আরও দাবি, প্রায়শই ছেলে ও বৌমা মাকে মারধর করত। মা ও ছেলের মধ্যে মূলত বাড়ি নিয়ে ঝামেলা। মেয়ে পড়াশোনার সূত্রে বাইরে থাকে। মৃত ভদ্রমহিলার একটি কন্যা আছে, বাইরে থেকে লেখাপড়া করে। মা রং মিস্ত্রির কাজ করে মেয়ের লেখাপড়ার খরচ জোগায়। ছেলে ও বৌমাকে মহেশতলা থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। ক্যামেরা ঢোকাও। হয়েছিল কি দেখেছেন? মানে বার্থডে কালকে মানে পড়ে আছে এমনি মুখটুক থ্যাতো হয়ে একদম হয়ে পড়ে আছে, একদম ঘরের মধ্যে পড়ে আছে, মুখটুক থ্যাতো হয়ে, এগুলো থ্যাতো হয়ে গেছে, মুখটুক রক্ত, মানে গলা পেয়ে মেরেছে কি শাবল দিয়ে মেরেছে জানি না, কাল তো বলছে শাবল দিয়ে মেরেছে। ছেলে বউয়ের সঙ্গে খুব ঝামেলা হতো, ওরা চুরি করতো, আর খুনি খুব ভালো ছিল। মানে কি শুনলেন, কে কাকে মেরেছে? ওর বৌমা মেরেছে। বৌমার ছেলে? ছেলে বৌমা মেরেছে। মানে কাকে মেরেছে? শাশুড়ি, ওই শাশুড়ি, মানে মুখ টুক থেতো হয়ে এগুলো সব। কি দিয়ে মেরেছে? কি দেখেছে? শাবল দিয়ে মেরেছে। তা মেয়েটা কি করেছে? মানে বস্তা করে কালো প্লাস্টিক করে প্যাকিং করে ওই ভাঙা ঘরে ফেলে দিয়েছে সব। কতদিন আগে মেরেছে? পরশুদিন, ওটা রাত্রে হয়েছে 3টে, 3:30 নাগাদ। আমি তো 1টা-1:30 নাগাদ জেগে থাকি। আর কবে জানতে পেরেছেন আপনারা? কালকে রাত্রে 11টার সময় জানতে পেরেছি। মানে একদিন পর? একদিন পর। কালকে যখন পুলিশ এসে তখন পুলিশে কেন এসেছে তখনই জানতে পেরেছি। তাও জানতে পারতাম না, পাশে বাড়ি আমার রাত ডেকেছি, বুঝে মার্ডার হয়েছে বলতে তখন জানতে পারলাম, না তো আদৌ জানতাম না। গন্ধ বেরোচ্ছিল, প্রচুর গন্ধ, বডি ফুলে গেছে, তো ফুলে এগুলো মুখ দিয়ে খ্যাত হয়ে গেছে, সব এগুলো রক্ত বেরিয়ে গেছে, এগুলো চোখ দিয়ে রক্ত হয়েছে, নাক দিয়ে মুখ দিয়ে সব রক্ত বেরিয়ে গেছে সব, এই জন্য সব গন্ধ বেরিয়েছে। কি করতেন উনি? রাজমিস্ত্রি কাজ, রঙের কাজ। উনি যে মারা গেছে রং মিস্ত্রি? হ্যাঁ, রং করতো, রাজমিস্ত্রি কাজ করতো, ঘরের কাজ করতো, আর বিভিন্ন রকমের কাজ করতো। একটা ছেলে একটা মেয়ে। ওনার নাম কি? নামটা কি জানি। বয়স কেমন হবে? 60। নাম জানি না। এই জায়গাটা কি নাম আপনাদের? ভাঙিপাড়া সিং। জানতে পারলেন? গতকাল রাত্রে তো প্রায় 12টার কাছাকাছি জানতে পেরেছি যে এরকম ঘটনা। তো ছেলেটি মাকে মেরে ফেলেছে। ছেলেটি অত্যন্ত বদ ছেলে, এই গেঁজা টেজা খেত, এইসব করতো, আর ওই রাজমিস্ত্রির জোগাড়ের কিছু একটা কাজ করতো। আগে কখনো মারধর করতো? হ্যাঁ, আগে অনেকবারই খালি মাকে মারবে, ওর খালি বাড়ি নিয়ে নিয়েছে, মাকে বার করে একটা ছোট্ট বারান্দায় সবুজ জায়গায় থাকতে দেয়। একটা বোন আছে, বোনটা অত্যন্ত মেধাবী, সে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্টে পড়াশোনা করতে রাঁচি আছে। হোস্টেলে থেকে মা ওই রঙের মিস্ত্রির কাজ করে, পুট্টি করে, এসবে পয়সা জোগাড় করে মেয়েটাকে পড়াশোনা করাচ্ছে। আর মেয়েটা পড়াশোনায় খুব ভালো, আমরা প্রত্যেকে ওকে সাহায্য করি, মেয়েটাও খুব ভালো, আমাদের কাছেই থাকে আসলে। সেই এখন শুনলাম যে এরকম মাকে মেরে ফেলবে, ওর মানে একটা মানসিক ছিল যে মেরে দেবো, এবং মারাটা ওর কোনো কাউকে মেরে যে তার অনুতাপ, সেই জিনিসটার মধ্যে ছিল না। এবং ওর মধ্যে সব থেকে বদমাইশ হচ্ছে বউ আর ছেলে দুজনে। এমন বাড়িটাকে নিয়ে নিয়েছে, গ্যাসের সিলিন্ডার এটা নিয়ে নিয়েছে, টিভি ছিল, টিভি ভেঙে দিয়েছে, দিয়ে বার করে দিয়েছে, ইলেকট্রিকের বিল দেয় না, এই নিয়ে একটা খুঁটিকাটি লেগেই থাকতো ছেলে মেয়ের মধ্যে। কিন্তু মা কথা বলতো না, মা নিজে পরিশ্রম করতো, মেয়েকে পড়াশোনা করাতো। আপনারা কিভাবে জানতে পারলেন? আমরা কালকে তো রাত্রিবেলা এই চিৎকার চেঁচামেচি হতে বেরিয়ে জানতে পারছি সেরকম ঘটনা।
ঘটনা ঘটেছে। কি হয়েছে মানে এসে কি দেখলেন? বডি কি এসে দেখলাম তো ওই বডি ওখানে প্যাকিং করে রেখে দিয়েছে, মনে হচ্ছে বডি নিয়ে গিয়ে কোথাও ফেলে দেওয়ার একটা প্ল্যান ছিল। আর ওর একটা শালা আছে, যে শালাটা হচ্ছে আপনার জানতে পেরেছে যে ও 7টার সময় জানতে পেরেছে, ওকে ফোন করেছে যে আমার মা মরে গেছে, তুই আয়। তো ওই ওরা নয় কি তারপর পুলিশকে খবর দিয়েছে যে শালার বাড়ি ওইদিকে ডেকো পড়া আছে কোথায়, ওইদিকে বাড়িটা। পুলিশ কখন আছে কালকে রাতে? পুলিশ আছে তখন 12টা 10 না আর একটু বেশি হবে, 12:30 নাগাদ পুলিশ আছে। হ্যাঁ, আর আমরা ওই 12টা নাগাদ জানতে পেরেছি সবাই মিলে। বডি কি প্যাকিং করে রেখে দিয়েছে? বডি প্যাকিং করে রেখে দিয়েছে, প্লাস্টিক মুড়ে 2-3টে প্লাস্টিক দিয়ে, যে ও ভ্যান করে কোথাও নিয়ে গিয়ে হয়তো ও শালাবাকেও সঙ্গে হচ্ছে মানে শরীরে চোটাঘাত তো মুখটাকে একদম পুরো গলাটাকে মনে হচ্ছে শ্বাসরোধ করে আর ঘুমন্ত অবস্থায় বা কিছু দিয়ে বড় কিছু দিয়ে আঘাত করে এরকম মেরেছে, এরকম একটা ব্যাপার। তারপরে পুলিশ এসে অনেকক্ষণ করে থানার বড়বাবু অত্যন্ত দ্রুততার সঙ্গে এসে তাকে নিয়ে সমস্ত কিছু করে গেছে, পরীক্ষা করে আমাদের বলে গেল যে আপনারা মারা গেছে। ওনার বয়স কম? বয়স 60-62-র মধ্যে। কবে মেরেছে বলে মনে হয়? দেখে যা মনে হচ্ছে যে আগের দিন রাত্রিবেলা করতে হচ্ছে। আমরা সারাটা দিন বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আমরা যে যার কাজে ব্যস্ত। আমারও মা মারা গেছে। গন্ধ বেরোচ্ছে? হ্যাঁ, গন্ধ আমরা পাইনি, মানে এই পাশের একদম দেয়ালের ঝাড়া গন্ধ পেয়েছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সোমনাথ। কি শুনেছেন? কি হয়েছিল আমরা সঠিক জানি না। এমনি রোজ ওনাদের ছেলে বউ নিয়ে যেরকম লোকের ঝগড়া হয় সবসময় হতো। ওনাকে মারধর করতে আসলে ছুটে এসে আমরা ছাড়ি দিতাম। এখন কিছুই আমরা জানতে পারিনি। আমরা সবাই যে যার শুয়ে পড়েছি, তখন রাত্রি 11:30 বাজে। তখন হঠাৎ একজন পাশের এসে বলছে এই মার্ডার হয়ে গেছে, উঠে পড়ে। কে মরে গেছে? সবাই তো ভয় পাচ্ছে হঠাৎ মাত্র, কে মার্ডার হয়ে গেছে? তখন বলছে এই অমুক লোকের মা মারা গেছে, তোমরা উঠে পড়ো মার্ডার হয়ে গেছে, মুখ ফাটিয়ে দিয়েছে বলতে। আমরা উঠিয়ে যখন দেখলাম যে সত্যিকারে মেরে তাকে ওইখানে ফেলে দিয়েছে, বলে প্যাকেট করে রেখে দিয়েছে। তখন পুলিশ এসে গেছে। এবার তখন আমরা দেখে তারপরে আমরা আবার করে সবাইকে ডাকাডাকি হলো, সবাই আসলো। তারপরে এসে ওনাকে নিয়ে চলে গেল, ওনাকে আবার নিয়ে গেল সব পুলিশ এসে। কে কাকে মেরেছে কি জানেন? ছেলে বউ মিলে শাশুড়ি মাকে মেরে বলেছে। কদিন আগে মেরেছে? ধরুন 26 তারিখে রাতে মেরেছে, আর 27 তারিখে আমরা জানতে পেরেছি। মানে একদিন পর? হ্যাঁ, একদিন পর। কেন যেহেতু ওনার পুরো গন্ধ ছেড়ে গেছে, নিশ্চয়ই তাহলে আগের দিন মেরেছে রাত্রে। মেরে কিভাবে রেখেছিল? মেরে ওইরকম প্লাস্টিকে বেঁধে পুরো রেখেছে। দেখি পুলিশের যে একটু খুলেছে, শুধু আমরা পেটটুকুনি, আমরা ভেতরে ঢুকিনি। যারা দেখেছে যে মুখগুলো থেতো করে দিয়েছে, রক্ত পুরো ভর্তি, প্লাস্টিকের রক্তে মুখ দিয়ে পুরো রক্ত পড়ছে। এবারে ওনার গায়ে সব গাটাগুলো ফুলে গেছে, বলছে গলা টলা সব ফুলে গেছে। এইটুকুনি দেখেছি। কি দিয়ে মেরেছে কি মনে করছে? এবার তারপরে এখন আমরা থানায় গিয়ে জানতে পারলাম, বলছে এখন যে ওনার বৌমা নাকি মেরেছে, ছেলে নিজের হাতে মারেনি। এইটুকুনি আমরা শুনেছি যে বউ মেরেছে, আমি নিজের হাতে আমার মাকে মারিনি, বৌমা নাকি মেরেছে, ও সাঁত দিয়েছে। তারপরে কি দিয়ে মেরেছে? তারপরে বলছে নাকি রড দিয়ে মেরেছে, রড দিয়ে মেরে নাকি পুকুরে ফেলে দিয়েছে। এইটুকুনি শুনছি যে শাবলের যে রড হয় ওই রডটা দিয়ে মেরেছে। পুকুরে কি ফেলেছে? শাবল। আর বাড়ির পিছনে কি লুকিয়ে রেখেছিল? বাড়ির পেছনে না, ওনাদের একটা নতুন ঘর ছিল, আবর্জনাটা জড়ো করে আছে, অর্ধেক ঘর কমপ্লিট, ওর মধ্যে ফেলে রেখেছিল। জঙ্গল হয়ে আছে পুরো? হ্যাঁ, ওটা জঙ্গল হয়ে আছে। ওনাদের এই ঘর ওটা, ওর মধ্যে যত ইট টিট সবকিছু জড়ো করা, তার মধ্যে ঘাস ফাঁস হয়ে গেছে। তার মধ্যে ওনার ওই প্লাস্টিকটা যে জড়িয়েছে, ওইটা ওনাদের ওই ঘরটাই ঢাকা ছিল। ওই ঘর থেকে প্লাস্টিক খুলে ওনাকে জড়িয়ে বেঁধে ওখানে ফেলে রেখেছে দরজা দিয়ে, কেউ যেন না দেখতে পায়। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছে। পুলিশ আসতো তবেই তো জানা গেল। ওরা তো কাউকে কিছু বলেনি। পুলিশ আসার পরেই তো পাড়ার লোক জানতে পারলো, নাহলে তো কেউ জানতো না, লোকে জানতো না। আমরা যদি কেউ একজন দেখেছিল বলে তাই সবাই জানলো, পুলিশ আসলেও কেউ জানতো না। ওনার কি নাম? ওনার নাম পভা না। বয়স কম হবে? বয়স 7 বছর। এই জায়গাটা কি নাম? এই জায়গাটা দত্তবাগান শিব মন্দির। আপনার নাম? আমার নাম চৈতালি মুনিয়ান। আমি বললাম না দরজা আছে, ও দরজা দিয়ে সারাদিন রেখে দিয়েছিল, ওই জন্য গন্ধ পায়নি। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা
conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।